যাদের কাছ থেকে গরু কিনছি তারাই ধরে মারছে আমাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছে যে এখন তোমরা গো হত্যা বন্ধ করো না, গো হত্যা করো কিন্তু নিয়মে করো। বেলডাঙ্গার হাটে এরকম পরিস্থিতি কখনো দেখেছেন? না, এ আমার বাপ দাদা 14 পুরুষ 7 গোষ্ঠী কেউ দেখেনি, জিন্দগি ভরে কাজ হয়েছে। এই সময় কত গরু থাকে এখানে? এখানে বহুত গরু থাকে, মেলা গরু থাকে, আমদানিও প্রচুর হয়। হ্যাঁ, আমদানি প্রচুর হয়, খদ্দেরও প্রচুর হয়। হ্যাঁ, বয়কট করেছে, যেখানে হাটে কিনছে হাটে অসুবিধা হচ্ছে না, যে কোনো হাটে কিনছে। হাট মালিক বুঝছে আমার থানার আমি দায়িত্ব নিচ্ছি, আপনারা নিয়ে যান, কিন্তু থানার বাইরে এবার গ্রাম পড়ছে, সে গ্রামে এবার কেড়ি কুড়ি নিচ্ছে, পাবলিকে এবার ধরছে। এই সেই গোমাতা আমাদের হ্যান ত্যান বলছে, সে লাফড়া হয়েছে, মানুষ আতঙ্ক হয়ে গেছে, আতঙ্কই মানে আরও কিনছে না। না, এবছরই মুসলমানরা বলছেন যে আমরা গরু কুরবানি দেব না, সেই কারণেই আজকে বেলডাঙ্গার হাটে কোনো গরু এসে পৌঁছায়নি এখন পর্যন্ত। বেলা 12টা বাজতে চলল, কি বলবেন? হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর রায় তো মানতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী আমাদেরই মন্ত্রী, তাহলে উনি যেটা বলবে আমাদেরকে সেটা মানতে হবে। মন্ত্রী তো আমাদের অন্য জায়গাকার নয়, আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী, তাহলে ও যেটা সিদ্ধান্ত নেবে আমাদের সিদ্ধান্ত সেইটা, ওর বাইরে আমরা যাবো না। আমরাও বন্ধ করে দিলাম, ওর কথা আমরা কার্যকারী করি। ব্যবসা আমরা গরুর ব্যবসা করি, গরু কিনে নিই, এবার ছাগল কিনবো, বয়কট করব যে আমরা আর গ্রামে যাব না। যাদের কাছ থেকে গরু কিনছি তারাই ধরে মারছে আমাকে রাস্তাঘাটে। তারা পয়সা নিয়ে চলে যাচ্ছে এবং আমরা সাধারণ ঘরের ছেলে, আমাদের কাজই এটা। আমরা এটা কোনো বাংলাদেশ পাচার করছি না, আমাদের গ্রাম থেকে একটা পাশের গ্রামে বেচছি, এটা কোনো বাংলাদেশ পাচার না। আমরাকে আজকে যে কোনো জায়গা থেকে গরু কিনছি, রোডে দেখতে পেয়েছে আজকে হিন্দু সমাজের মানুষরা যারা আছে, যারা বোঝে না, তারা আমাদের মানুষরাকে ধরে ধরে মারছে। এই কিছুদিনের ঘটনা কাটোয়ায় ধরে একজনকে বেধড়ক মারা হলো, তাহলে তাদের বাড়ির পরিবারের কি অবস্থা হবে? তারা দুমুঠো খেতে পাবে না। গ্রামগঞ্জ ছেলেগুলো পাচার বলা যাবে না, না পাচার বলা যাবে না। তো আমরা পাচার কাকে বলে? যেটা বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ইন্ডিয়ার বাইরে যেটা নিয়ে যাবো সেটাকে বলে পাচার, এটাকে পাচার বলে না। কাঁটাতারের বেড়া এখন আমাদের তখনই পাচার হবে। হ্যাঁ, আমাদের এখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলতে চাইছে যে এখন তোমরা গো হত্যা বন্ধ করো না, গো হত্যা করো কিন্তু নিয়মে করো। তাহলে তিনি যদি সনাতনী ধর্মের তিনি যদি হবে, তাহলে তিনি একবারে বয়কট করতে পারলো না, গেলে একবারে বয়কট করে দেখ, একবারে বয়কট করতে বন্ধ করে দেখ। বলছেন কাটো, নিয়মে কেন কাটবো? আমরা নিয়ম কাটবো না। আমাদের যেভাবে উৎসব আমরা সেভাবে পালন করি। আমরা উৎসবের সময় কোনো ধর্মের আমরা চাই না যে তাদের কোনো আঘাত হোক, আমরা চাই না আর চাইবো না কোনোদিন। আজকে যেসব হিন্দু সমাজেরা গরু পুষছে, লালন পালন করছে, তাদের কাছ থেকে তো আমরা কিনা নিই, টাকা দিয়ে কিনা নিই, এবং তারাই ধরে দিয়ে মারছে আমরা আজকে। তাহলে আমরা কোথায় যাব? আমরাকে সরকারকে আমরা বলতে চাই যে আমাদের সুনির্দিষ্টভাবে আমাদের উৎসব হোক, আমাদের যে কোনো আমাদের মুসলিম সমাজে যেরকম আছে আমাদেরকে পরিবারভাবে করতে দেখ, আর না করতে দিলে পুরো বয়কট করে দেখ। ভারতের রাষ্ট্রপতি হিসাবে ঘোষিত করে দেখ, রাষ্ট্রপতি ঘোষিত করে দেখ। মানে হিন্দুরাই হচ্ছেন, মানে ওনাদের, হ্যাঁ হিন্দুরা হবে এবং আমাদের মুসলিম সমাজের কোনো আঘাত হবে না। আমাদের আরো ভালো হবে। আমরা করবো না, আমরা খাবো না, আমরা যাবো না, অন্য অনেক কাজ আছে, হাত আছে, পা আছে, খেটে খাবো, কোনো ব্যাপার নাই। এই হচ্ছে আমাদের ব্যাপার। আমার নাম আজিম শেখ, আমার বাড়ি শৈলা ভুসিপাড়া। এবার গ্রামে কিনলে, এবার হাঁটিলে আসছে, বুঝছে ও 2 নম্বর হয়ে গেল। মন্ত্রীর রায় যেটা বুঝলো, ও যদি বলে আবার কালকে চালু করতে, কাল চালু করে দেবো।